খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আমার যে কয়টা পোশাক তার মধ্যে যেটা ভালো সেটা পরিধান করি নামাজ পড়ো। আতর রাখবো, মসজিদে প্রবেশের আগে আতর দিব। আমার শরীরের দুর্গন্ধ যেন কষ্ট না পায়। শুনেন, একটা হলো মানুষ কষ্ট পায়, আরেকটা হলো আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতারা, আচ্ছা, এই যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই আয়াতের তাফসিরে কানা মাশহুদার মধ্যে এসে লিখেছে যে ফজরের নামাজ তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। তো বলে যে সাক্ষী কি, আবার ফজরের নামাজ কেন? বলে যে ওই দুনিয়ার একটা পালাবদল চলতে থাকে। দুনিয়াতে যে সারা রাত যে সমস্ত ফেরেশতারা ডিউটি করেছিল এরা ফজরের সময় চলে যায়, আবার দিনে ডিউটির জন্য আরেক দল ফেরেশতা আসে। জানেওয়ালা ফেরেশতারা বলে একটু ওয়েট করো, আমাদের যেতে তো আর সময় লাগে না। এই মসজিদে আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ পড়ে, আমরা একটু শুনে যাই তেলাওয়াত। আনেওয়ালা ফেরেশতারা বলে জলদি করো জলদি করো, আল্লাহর বান্দারা মসজিদে তেলাওয়াত শুরু করেছে, আমরা গিয়ে তেলাওয়াতে শরীক হই। আনেওয়ালা জানেওয়ালা দুই দল ফেরেশতা যেই নামাজের সাক্ষী, এই নামাজের নাম ফজরের নামাজ। দুই দল ফেরেশতা একসাথে এই নামাজে। আমার একটু সাবধান হওয়া দরকার না যে এতগুলি ফেরেশতা এখানে, আমি ময়লা কাপড় নিয়ে যাব, দুর্গন্ধ কাপড় নিয়ে মসজিদে যাব। মানুষের কষ্টের কথা তো বললাম, এখন তো বললাম আবার ফেরেশতারও কষ্ট পায়। এই জন্য তো আপনাকে মিসওয়াক করতে বলেছে। শোনেন, ব্রাশের বিরুদ্ধে কোনো কথা না, আপনারা উল্টাপাল্টা হুজুরদেরকে কিছু বলি না। ব্রাশের বিরুদ্ধে কখনো ওয়াজ করি না। বলি তো ব্রাশ তো করেন রাতে শোয়ার সময়, কখনো ফজরে পড়ে, কিন্তু প্রত্যেক ওযুতে মিসওয়াক লাগবে এটা কি করবেন? প্রত্যেক ওযুতে তো আপনি ব্রাশ করবেন না, আর ব্রাশ তো সাথে থাকে না, এটা মিসওয়াক রাখেন না। একটা মিসওয়াক, একটা তাসবিহ, একটা আতর, এগুলি থাক না পকেটে। আর এই কিছু মানুষ তো মাঝে মাঝে ওই আঞ্জুমানে মফিদুল ইসলাম একটা সংস্থা আছে, বেওয়ারিশ লাশ দাফন করে। তো এক লোকের ব্যাপারে কঠিন মাসালা, আরও অনেক আগের ঘটনা। উনি মারা গেছেন অ্যাক্সিডেন্টে কোথায়, আত্মীয় স্বজন খুঁজে পায় না। পরে সিদ্ধান্ত হলো যে দেখো ঢাকাতেই যেহেতু ছিল, কোথাও কি মারা গেল কিনা, যদি বেওয়ারিশ হয়ে থাকে তাহলে তো তার লাশটা আঞ্জুমানে গেলে খবর পাওয়া যাবে। আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে গিয়ে বলেছে আমাদের একজন মানুষ মারা গেছে, আমরা খুঁজে পাই না, মারা গেলে তো আপনাদের এখানে আসার কথা বেওয়ারিশ। ওনারা বললেন যে এইভাবে বললে হবে না, তারিখ বলেন, তারিখ কবে থেকে কবে। যে বলছে এই তারিখ থেকে এই তারিখ। বলে যে এই তারিখ থেকে এই তারিখ যারা আমরা বেওয়ারিশ দাফন করেছি তাদের সাথে যে জামা কাপড় বা তাদের পকেটে যা ছিল এগুলি নাম্বার করে রাখা আছে, আপনারা ওখানে গিয়ে দেখেন, দাফনের আগে আমরা একটা ছবি করে রেখেছি। খুঁজতে 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 একটা ছবি আর একটা স্মৃতিতে গিয়ে আটকায় গেছে। এটা তো আমাদের আবুল ফজল মনে হইতেছে। তো ছবি, পোশাক, ঠিক আছে, কোথায় মারা গেছে? নারায়ণগঞ্জ লিং রোডে মারা গেছে। তো ওখান থেকে সরকার আমাদের কাছে দিছে, আমরা দাফন করেছি। তার সাথে কি ছিল? এই পকেটে ছাবির ছড়া, কয়টা টাকা, একটা তাসবিহ, একটা মিসওয়াক, একটা আতর। বলেন আঞ্জুমান যখন তাকে দাফন করছে, চিন্তা করা লাগছে সে কোন ধর্মের লোক? চিন্তা করা লাগে না। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু ইবাদতটা বুঝে করা দরকার। জানেন এখন তো জানার সময়, সিজন, মানুষ এখন যত সহজে জিনিস জানে বুঝে, আগে তো এত সহজ মাধ্যম ছিল না, এখন তো সব জানেন। আবার ফিতনাও আছে। এই জন্য ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সঠিকটা 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 যেন আমি বুঝি, সঠিকটা যেন আপনি বুঝেন, সঠিকটা যেন আমরা সকলে বুঝতে পারি, এই দোয়াও করতে হয়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আবার বিপরীতটা বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এগুলি তো আমরা আল্লাহর কাছে চাই, অন্তত সূরা ফাতিহা একটু অর্থটা বুঝেন, বুঝে বুঝে পড়েন, তর্জমাটা জানেন, আপনার কাছে স্বাদ লাগবে, ভালো লাগবে, মজা লাগবে তেলাওয়াত করে আপনি কি বলতেছেন আল্লাহর কাছে। এই যে যে তাফসীরটা চলতেছে, ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে, এই যে দেখেছেন আপনার কাছে ভালো লাগছে, আরে আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তো না বুঝলে তো কি বলতেছি বোঝা যায় না। অন্তত কিছু সূরা তর্জমা, কিছু দোয়া। মসজিদে প্রবেশ করলেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তর্জমা খেয়াল করেন নাই কোনোদিন? কি বলেছেন জানেন না? যখন জানবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি বলতেছেন, আল্লাহ আমার জন্য আপনার রহমতের সকল দরজা খুলে দেন। আচ্ছা, ঢুকতেছেন রহমতের ঘরে, দোয়া করতেছেন, আল্লাহ আপনার ঘরে তো আমি ঢুকলাম, এখন আমার জীবনে তো অনেক অনেক সমস্যা আছে, আমি যেহেতু আপনার ঘরেই চলে আসছি, তাহলে আপনার রহমতের দরজাগুলি সব খুলে দেন আমার জন্য। এই কথা বলেই না আপনি আল্লাহর ঘরে ঢুকেছেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তা আপনি যদি জানতেন অর্থটা, তাহলে এটা মিস করতেন না কখনো। এইটা তো মিস করার জিনিস না। আপনি সূরা ফাতিহাটা তাফসীর পড়েন, সূরা ফাতিহার ব্যাখ্যা পড়েন, অন্তত তর্জমাটা পড়েন, দেখবেন আপনার কাছে পড়তে আরো ভালো লাগবে। বলা হয়েছে সব মুশকিलों का हल है, मरीजों का शिफा है, দরিয়ায়ে রহমতে হক কুজু মে ভর দিয়া है। মহা একটা সাগরকে আল্লাহ একটা লোটা বদনার ভিতরে ঢুকাই দিয়েছেন, এটার নাম হচ্ছে সূরা ফাতিহা। অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ পেট ব্যথা, তো এটা তো শিফাও আছে, এই সূরার নাম শিফাও আছে। আপনি নিজে নিজে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, একটু পানি পান করলেন, এমবিবিএস এফসিপিএস এর কাজ তো হয়ে গেছে কাজ। হ্যাঁ, হাদিস আছে তো, সাপে কামড়াইছেন একজনকে, সাহাবারা তাঁবু টানাইছেন এখানে, বিকালবেলা সাহাবারা ওই গ্রামবাসীকে বলেছেন, আমরা তো এখানে তাঁবু টানাইছি, এখানে থাকতে হবে রাতটা, আমাদের হয়তো একটু আগুন পানি লাগবে, আপনারা একটু বলে যে তোমরা যেই জাতি, তোমাদেরকে আমরা পারবো না, তোমাদের সাথে আমাদের একটু দ্বন্দ্ব। ঠিক আছে, তাঁবু টানাই ফেলছে, এখন আর রাত হয়ে গেছে, কি করে। এই গ্রামের সর্দারকে সাপে কামড়াইছে, এখন তাদের নিয়ম অনুযায়ী বিষ নামানোর চেষ্টা করেছে, বিষ নামে নাই। তাদের মধ্য থেকেই একজন বলতেছে যে দেখো এখানে তো বাইরের কিছু লোক তাঁবু টানায় আছে, তাদের মধ্যে কেউ আছে কিনা সাপের বিষ নামাইতে পারে। তো তাঁবুর কাছে গিয়ে বলতেছে, আপনারা জানি কারা এখানে আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড় দিয়েছে, আপনারা কি সাপের বিষ নামাইতে পারেন? এরা নতুন সাহাবা, তো নতুন মুসলমান হয়েছেন, ইসলাম সম্পর্কে মাত্র জানতেছেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহ রসুলের কাছে এই কথাটা শুনেছেন। উনি হঠাৎ করে বললেন, হ্যাঁ আমি সাপের বিষ নামাইতে পারি, তো বাকি তোমাদের ওখানে যাব না, তোমরা আমাদেরকে আগুন পানির ব্যবস্থা করো না। এখন আমি যদি সাপের বিষ নামাই, তাহলে আমাকে কিন্তু 100 বকরি দিতে হবে, 100 বকরি। আচ্ছা, এটা আরেকটা আলোচনা, আমি যে অংশটাতে থাকি, তো ওনাকে নিয়ে গেলেন, সাহাবীরাও বললেন যে তুমি যদি পারো জানো তাহলে যাও, তাদের সর্দার ক্ষতিগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ সূরা 7 বার। কোনো সাপে কামড়ানো মানুষ যদি থাকে কোথায়ও, ওনাকে হাসপাতালে নেবেন, এখন হাসপাতালে উন্নত চিকিৎসা আছে। বাকি যেতে যেতে যেটা করতে পারেন সেটা হলো, মাথা থেকে ফু দিয়ে আপনি পায়ের দিকে চলে যাবেন, 7 বার, 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন, দুনিয়ার যত বিষাক্ত সাপ হোক বিষটা নেমে যাবে। এটা আমি শুরুতে বলেছিলাম, আপনার কাছে আমার কাছে কিছু সম্পদ দিয়েছেন আল্লাহ, দোয়ার মাধ্যমে আপনি গোটা পৃথিবীর হাল পরিবর্তন করে দিতে পারেন। এই শক্তিটা শুধু মুসলমানের কাছে আছে, কার কাছে নেই। তো আমরা যদি ইবাদত করতে জানি তাহলে আল্লাহ সাহায্য আসবে। এই কথাই আমরা সূরা ফাতিহার মধ্যে বারবার বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো মহতারাম, অনেক রাত হয়ে গেছে, একটু কথা বললাম আপনাদের সাথে। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনত, এই সুন্দর মাহফিলের ইন্তজাম আল্লাহ কবুল ও মঞ্জুর করেন।
আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম যাচা খায় দান করেন। ভালো আছে, কিছু কথা বলবেন আর কেউ দোয়া করবেন? জি জি, হুজুর মাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,